আমি তো বলেছি যে হকাররা আছে তারা আমাদের ভাই বোন, এর থেকে বেশি যেন আর না বাড়ে। কিনে খাচ্ছে, বাড়ির সামনে পাচ্ছে, এটা ভালো, কিন্তু দেখতে কি ভালো লাগছে? পারমিশন নেই, উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? ফুটপাত দখলমুক্ত করতে সক্রিয় আলিপুরদুয়ার জেলা প্রশাসন। বুধবার দুপুর থেকে চলল উচ্ছেদ অভিযান। কোনো নোটিশ ছাড়াই অভিযান বলে অভিযোগ স্থানীয়দের। আগে যদি বলতো আমরা সঙ্গে সঙ্গে সরা দিতাম, এত হুড়পাড় করে আইসা ভাঙাভাঙি করলো, করে ঠরে এই অবস্থা করে নিয়ে গেল, বা তিরপাল তুরপাল সব। ব্যাপার না, এটা কিন্তু আমরা রেগুলারই ফুটপাতে যারা থাকে তাদেরকে ওয়ার্নিং দেই এবং কেউ কেউ সরে যায় আবার বসে। আজকেও আমরা সেই স্পেশাল অ্যাটেনশন নিয়েছি। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর বদলায়নি জলপাইগুড়ির ধূপগুড়ির চেহারাটা। খবর সিএনএ সম্প্রচারের পর ফুটপাত দখলমুক্ত করতে উদ্যোগী হয়েছে পুলিশ প্রশাসন। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়ার 27 নম্বর জাতীয় সড়কের ধারে ফুটপাত দখল করে চলছিল ব্যবসা। উচ্ছেদ অভিযানে ইসলামপুর মহকুমা প্রশাসন। ফুটপাত উচ্ছেদ অভিযানে নয়, ব্যবসায়ীদের সচেতন করতে পথে নামল ইংরেজবাজার পুরসভা এবং জেলা প্রশাসন। দখল হয়ে যাওয়া ফুটপাত পুনরুদ্ধারে শিলিগুড়ির বিধান রোডেও পুলিশি অভিযান। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে থাকা ছোট ছোট গুমটি থেকে শুরু করে ঠেলা গাড়ি সরিয়ে দেওয়ার নির্দেশ পুলিশের। পুনর্বাসনের দাবি ব্যবসায়ীদের। কোনো ব্যবস্থা পুনর্বাসন যদি না করে দেয় তাহলে আমরা এতগুলা পরিবার একদম শেষ হয়ে যাব, মরে যাব। সরকারি জায়গা দখল করে শিলিগুড়ি টাউন স্টেশন লাগোয়া মহাবীর স্থান এলাকায় রাস্তা সহ ফ্লাইওভারের নিচে গড়ে উঠেছে একাধিক দোকান। ওই এলাকা কি দখলমুক্ত করতে পারবে প্রশাসন? ফ্লাইওভার তৈরির পর যখন এখানে আবার এসে বসলেন, তখন কি প্রশাসনিকভাবে সরকারিভাবে কেউ আপনাদের বসতে বলেছিল এখানে? না না, আমরা নিজেরাই বসছি। প্রকার কি দখল নিয়ে বসে থাকা? হ্যাঁ, দখল নিয়ে আমরা বসে আছি। আমাদের এটা কোনো রেস্টুরেন্ট জায়গা না তো। যে মেয়র বলে আমার মেয়র পরিষদ কথা শুনে না, আমার দপ্তরের লোক কথা শুনে না, সেই মেয়রের কথা বিশ্বাস করে কী লাভ? উনি এমনিতেই রোল ব্যাক মেয়র সাহেব, যা বলেন তা করেন না। আরেকটা বিষয় আমি শুধু বলবো যে এই মেয়র সাহেবের এখন আত্মবিশ্বাসও শেষ। একইভাবে বীরভূমের সিউড়িতেও চলে উচ্ছেদ অভিযান। ভাঙা পড়ল মসজিদ মোড় এলাকার বেশ কিছু দোকানপাট। পৌরসভা ভাঙছে সিউড়ি। আপনাদেরকে কি বললো? হ্যাঁ, আমাদের বললো কি খালি করে দিতে হবে 3 দিন মধ্যে। যারা আমাদের এনক্রোচমেন্ট করা আছে, রাস্তা দখল করা আছে, ফুটপাত দখল করে, তাদের জন্য ভাঙছে। ফুটপাত দখলমুক্ত করতে হুগলির তারকেশ্বরেও তৎপর পুলিশ। দখল মুক্তের নির্দেশ দেওয়া হয় হুগলি গ্রামীণ পুলিশের তরফে। মমতা ব্যানার্জি আমাদের বলেছেন, নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, সেখানে আমাদেরও তার অনুসরণ করে কাজ করা উচিত। যে যারা দোকানগুলোকে সামনে বাড়িয়ে রেখেছে বা অনৈতিকভাবে রাস্তার ওপরে চলে এসছে, তাদের বললাম যে আজকের মধ্যেই যেন সরিয়ে নেয়, নাহলে আমরা আইনানুগ ব্যবস্থা করব। দক্ষিণ 24 পরগনার বাসন্তী হাইওয়ের ঘটকপুকুর মোড়ে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান ভাঙড় থানার পুলিশের। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দখলমুক্ত করতে হাবড়া যশোর রোডেও তৎপর প্রশাসন। পথে খোদ চেয়ারম্যান। ক্যালকাটা নিউজ।